রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার রব, আমার সম্প্রদায়, আমার উম্মত কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে ছেড়ে দিয়েছে। রসুল কি বললেন? আমার উম্মত কোরআনকে ছেড়ে দিয়েছে। এই কোরআনকে ছেড়ে দেওয়ার 8টা অর্থ। 1 নম্বর, কোরআনের উপর ঈমান না আনা, অর্থাৎ কোরআনের দাবি হলো কোরআনের উপর পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। যারা ঈমান আনে এবং সৎ কাজ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যা কিছু অবতীর্ণ করেছেন তার উপর ঈমান আনে, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যা তাদের রবের পক্ষ থেকে সত্য। আমার আপনার রব যিনি আল্লাহ, তার পক্ষ থেকে যেই কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনের উপর ঈমান আনা। কিছু আয়াতের উপর ঈমান আনা আর কিছু আয়াতের উপর ঈমান আনা এটা ঠিক নয়, বরং পূর্ণাঙ্গ কোরআনের উপর ঈমান আনতে হবে। প্রতিটি বিধান আমার আপনার কল্যাণের জন্য আসছে, এটা বিশ্বাস করতে হবে। সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিছু কোরআনের কিছু আয়াতের উপর ঈমান আনবে আর কিছু আয়াতকে অস্বীকার করবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমাদের মধ্যে কিছু ব্যক্তি আছে, কিছু দল আছে, কিছু মানুষ রয়েছে, কিছু সম্প্রদায় রয়েছে, কোরআনের কিছু আয়াতকে বিশ্বাস করে, কিছু আয়াতকে বিশ্বাস করে না। নিজের পক্ষে আসলে ঠিক আছে আর নিজের বিপক্ষে গেলে ঠিক নাই। আছে কি নাই? এটা আমাদের বাংলাদেশে বেশি। দলান্ধতা এতটাই বেশি, এতটাই গভীরে শিকড়ে পৌঁছে গেছে, এই দলান্ধতা থেকে বের না হলে এদেশে কখনোই শান্তি আসবে না। লিখে রাখেন, আমি লিখে দিব, আগামী 5 বছরে কোনো শান্তি পাবেন না। লিখে রাখেন, যাই আসুক, কারণ দলান্ধতা আমাদের একবারে শিরায় শিরায় ঢুকে আছে। যাই যেটাই বলুক, বাস্তবতা দলান্ধতা একেবারে শিরায় শিরায় ঢুকানো। এটা স্বীকার করেন আর না করেন, এটা আপনার খারাপ লাগুক আর না লাগুক, বাস্তবতা হলো এটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু আয়াতকে বিশ্বাস করবে, কিছু আয়াতকে বিশ্বাস করবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা কোরআনের কিছু আয়াতকে বিশ্বাস করে আর কিছু আয়াতকে বিশ্বাস করে না, এদের দুনিয়াতেও লাঞ্ছনা রয়েছে, আখিরাতেও শাস্তি রয়েছে। দুনিয়াতে তো লাঞ্ছনা থাকবেই, আখিরাতেও লাঞ্ছনা থাকবে। দুনিয়াতে লাঞ্ছনা থাকবে, আখিরাতেও লাঞ্ছনা থাকবে। বুঝে আসছে? অমুকরে খুশি করা, তমুকরে খুশি করা, কোনোদিন কাউকে খুশি করে ইসলাম কায়েম করা যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া। আপনি আমি যতদিন পর্যন্ত শুধু আল্লাহকেই খুশি করতে রাজি থাকবো, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করব না, আল্লাহ তাআলা ছাড়া কাউর কে কি বললো এটা দেখব না, তখনই আপনি কোরআনের প্রতিটি আয়াতকে বুক ফুলিয়ে বলতে পারবেন, আর না হলে বলতে পারবেন না। কারণ হয়তো আমার লাগবে, না আপনার লাগবে। কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি কথা যদি স্পষ্ট করে বলেন, হয়তো আমার কষ্ট লাগবে, না হলে আপনার কষ্ট লাগবে, যে কারো কষ্ট লাগবেই। এই জন্য কাউকে পরোয়া না করে একমাত্র আল্লাহকে যদি খুশি করা যায়, তাহলে আর কি নাই, সমস্যা নাই। তাহলে আমাদের 1 নম্বর কাজ হলো কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি বিষয়কে, প্রতিটি বিধানকে শরিয়া বলতে যা বুঝায়, শরিয়া বলতে হলো আমার আপনার 24 ঘন্টার জীবন, আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত জীবন, আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি জায়গায় শরিয়ার বিধান আছে কি নাই? এই শরিয়ার কথাটাই স্পষ্ট করে বলতে হবে সবার কাছে, পরিষ্কার কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় নাম্বার, 1 নম্বর কি বললাম বলেন? বিশ্বাস। বিশ্বাস মানে পূর্ণাঙ্গ কোরআন, আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, প্রতিটি আয়াতকে 6236টি আয়াত, প্রতিটি আয়াতকে যেমন আপনার
অন্তরে ধারণ করবেন, ঠিক তেমনি আপনি আপনার জীবনে ধারণ করতে হবে। এর নাম হলো কি? বিশ্বাস। দ্বিতীয় নাম্বার, এই কোরআনকে শিখা। 3 নম্বর, এই কোরআনকে অন্যদেরকে শিখানো। জামিআ তিরমিজির 2091 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن والفرائض وعلموا الناس فإني مقبوس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন শিখো এবং ফারায়েজ শিখো। ফারায়েজ অর্থ হলো উত্তরাধিকারী বন্টন নীতি। মানুষ মারা গেলে তার সম্পদ যে তার উত্তরাধিকারীদের মধ্যে, তার সন্তানদের মাঝে, আত্মীয়দের মাঝে যে বন্টন করার যে নীতিমালা, এটাকে আরবিতে কি বলা হয়? আরবি পরিভাষায়, কোরআন এবং হাদিসের পরিভাষায় কি বলা হয়? ফারায়েজ। রসুল বলেন, তোমরা কোরআন শিখো এবং ফারায়েজ শিখো এবং অন্যদেরকে শিক্ষা দাও। ফাইন্নি মাকবুস, কেন না আমি মরণশীল, আমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি যাওয়ার পূর্বেই তোমরা আমার কাছ থেকে কোরআন শিখে নাও, তোমরা আমার কাছ থেকে ফারায়েজ শিখে নাও, এবং তোমাদের পরবর্তী যারা আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, ধারাবাহিকভাবে একে অপরকে শিখাইতে থাকবে। একে অপরকে শিক্ষা দিতে হবে। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 2977 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أشراف أمتي حملة القرآن وأصحاب الليل। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারাই যারা কোরআনকে ধারণ করে, যারা কোরআনকে বহন করে, যারা কোরআন পড়ে, কোরআন অন্যদেরকে শিক্ষা দেয়, কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করে। তারাই হলো আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। আর কারা শ্রেষ্ঠ? আসহাবুল লাইল, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ যে পড়বে সে কি 5 ওয়াক্ত নামাজ বাদ দিবে? বাদ দিবে না। হ্যাঁ, উম্মতের শ্রেষ্ঠ কারা? যারা কোরআনকে ধারণ করে, যারা কোরআনকে ধারণ করে। এখন তো আমাদের মধ্যে অনেকে আছে কোরআনকে শুদ্ধ করে পড়তেই পারে না, তাহলে কি লাভ বলেন? আল্লাহ আমাদের সবাইকে কোরআনকে শুদ্ধ করে শিখার তৌফিক দান করেন, কোরআনকে পড়ার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। তাহলে কোরআনের শ্রেষ্ঠ কারা? যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। সুতরাং কোরআন শিখতে হবে। দেখেন, অনেকে কোরআন শুদ্ধ করে পড়াটাকে কিছু মনে করে না। খোদার কসম করে বলছি, আপনার যদি কোরআন শুদ্ধ না হয়, আপনার সারা জীবনের নামাজ শুদ্ধ হবে না। নামাজে কোরআন তেলাওয়াত করা কি ফরজ না? এটা কি শুদ্ধ না অশুদ্ধ? তাহলে আপনার নামাজ হইল কিভাবে? যারা নামাজই হয় না, এ আবার কিভাবে জান্নাতে যায়? একটা হলো আপনি প্রথম দিকে আসছেন, পারেন না, কিন্তু আপনি শিখেও না সারা জীবন। আপনি ছোট থেকে বৃদ্ধ হয়ে গেছেন, এই কোরআনের পাত্তা দেন নাই, অথচ আপনি ইংরেজি শিখেন, ভাবই আলাদা, আর নিজের খুব বড়াই করেন। না, এটার সাথে কোনো সম্পর্কই নাই। আপনি কোরআন আগে শুদ্ধ করে পড়েন, এরপরে অন্য কথা। আপনার শুদ্ধতা নাই, কিচ্ছু নাই, আপনি শুদ্ধ করে পড়বেন না, শিখবেন না, আর খুব ভাব নিবেন, এই ভাবের কোনো ইয়া নাই। ওই মুখ জোয়ারি করতে পারেন, আর ফেসবুকে খুব লেখালেখি করতে পারেন। ফেসবুকে তো আর লেখা লাগে না, পেস্ট করলেই হয়ে যায়, কপি পেস্ট করলেই হয়। এই জন্য মানে আপনি একজন মূর্খর সাথেও ফেসবুকে কি করতে পারবেন না, তর্ক করতে পারবেন না। এ আপনার থেকে বড় মুফতি সাহেব, এ আপনার থেকেও কি বড় মুফতি সাহেব, ওর সাথে কথা বলা যাবে না।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। তা কোরআন শিখবেন ইনশাআল্লাহ, কোরআনকে শুদ্ধ করে পড়বেন ইনশাআল্লাহ। আমাদের মসজিদে দ্বিতীয় তলাতে কোরআন শেখানো হয়, এটা জানেন আপনারা? কারা কারা জানেন? সবাই জানেন, তাহলে শেখা দরকার। হ্যাঁ, কোরআন এই এশার পরে শিখে না, এশার পরে শেখানো হয়। আমরা যোগাযোগ করে ইনশাআল্লাহ শিখবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর কোরআন শিখা, 3 নম্বর অন্যদেরকে শিখানো, 4 নম্বর এই কোরআন নিয়মিত তেলাওয়াত করা, নিয়মিত তেলাওয়াত করা। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী মুহাম্মদ, আপনি আপনার উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে, এই কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই কোরআন আপনি তেলাওয়াত করুন। তাহলে রসুলের জন্য যদি তেলাওয়াত করতে বলা হয়, তাহলে আমাদের জন্য কি তেলাওয়াত করব না? যেই নবীর উপর কোরআন অবতীর্ণ হলো, এই নবীকে আল্লাহ আদেশ করছেন আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে না? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন আপনি পড়বেন, প্রতিটি অক্ষরে কত নেকি? 10 নেকি। এই নেকিকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে কত নেকি করতে পারেন? 700 গুণ পর্যন্ত করে দিতে পারেন। জামিআ তিরমিজির 2910 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো, পড়লো, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করবেন। কয় নেকি? 10 নেকি দান করবেন। এটাকে বাড়াইতে বাড়াইতে কত? সুনান ইবনে মাজাহ 3816 নম্বর হাদিস, যেটা এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইযআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। কুল্লু আমাল ইবনে আদম ইযআফুল হাসানাতু বিআশরি আমসালিহা, তাই না? ইলা 700 জিআফিন, কোন একটা নেকি হবে, এই নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে কত পর্যন্ত? 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। এই 700 গুণকে যদি আমরা রমাদানে আবার 70 দিয়ে গুণ দিই, তাহলে কত হইতে পারে? একটু চিন্তা করেন। সামনে রমাদান আসছে, এই রমাদানে কোরআন শিখবেন, এই কোরআন পড়বেন, তাহলে সব বেশি না কম? বেশি। এই জন্য কোরআন তেলাওয়াত করা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তাহলে কত নাকি? 30। এটাকে 700 গুণ করলে 2100। কত? 2100। আলহামদু কত শব্দ আছে? কয়টা অক্ষর আছে? 5টা। এই 5টাকে 700 করলে একটু চিন্তা করেন কত নেকি। তাহলে তেলাওয়াত করা দরকার, করবে। কোরআন যারা তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে সম্মানিত করবেন। সুনান ইবনে মাজাহ 218 নম্বর হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে বহু জাতিকে সম্মানিত করেছেন, এই কোরআনের কারণে বহু জাতিকে লাঞ্ছিত করেছেন, বহু জাতিকে সম্মানিত করেছেন, বহু জাতিকে লাঞ্ছিত করেছেন। সুতরাং কোরআন পড়বো, কোরআন অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। কোরআন পড়লে কিয়ামতের ময়দানে এই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিস, আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন অনুযায়ী আমল করো, কোরআনকে বোঝার চেষ্টা করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই কোরআন কিয়ামতের ময়দানে যারা পড়বে তাদের জন্য সুপারিশকারী হবে। এই জন্য কোরআন পড়া দরকার, কোরআনের অর্থ বোঝা দরকার, কোরআনের তাফসির বোঝা দরকার। বুঝে আসছে? কোরআন পড়ব, যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই কোরআনের হাফেজ যারা কোরআন পড়বে এদেরকে বলবে, পড়ো আর তোমার মর্যাদায় উঠতে থাকো। জামিআ তিরমিজির 2914 নম্বর হাদিস এটা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأ بها عبد الله بن عمر رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোরআনের ধারক বাহকদেরকে, হাফেজদেরকে বলা হবে কোরআন পড়তে থাকো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, আর উপরে চড়তে থাকো, মর্যাদায় চড়তে থাকো। যেভাবে তুমি দুনিয়ায় সুন্দর করে শুদ্ধ করে পড়তে, কি করে বলেন? না বাংলা পড়তেন, হ্যাঁ, না শুদ্ধ করে পড়তেন? আরো জোরে বলেন না, আরো জোরে। শুদ্ধ করে পড়া। আপনি যদি আইলস করেন, অশুদ্ধ করলে কি তারা আপনাকে চান্স দিবে? তো দুনিয়াতে দিবে না, আখিরাতে আল্লাহ কিভাবে দেয়? এটা বুঝি না, এটাও বুঝতে হবে। এই জন্য শুদ্ধ করে পড়া। তো আল্লাহ বলবেন, দুনিয়াতে যেভাবে তুমি শুদ্ধ করে পড়তে, এভাবে পড়তে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, তোমার মর্যাদা ওই পরিমাণ সময়, অর্থাৎ ওই মর্যাদা পর্যন্ত যাবে যেখানে তোমার আয়াত শেষ হবে। যারা 6236টি আয়াত পড়েছে, মুখস্থ করেছে, আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা 6236টা মর্যাদা দান করবেন। আর যারা করবে না তারা ওই মর্যাদাও পাবে না। তো এই মর্যাদা পাওয়া দরকার, নিজেরাও করব, ইনশাল্লাহ সন্তানদেরকেও করাবো। যারা সন্তানদেরকে হাফেজ বানাবেন, সুনানে আবি দাউদের 1453 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের উপর আমল করলো। এখানে ভালো করে মনে রাখবেন, শুধু হাফেজ হলে হবে না, কোরআনের উপর আমলকারী হতে হবে। কি বললাম? আমাদের এই এলাকাতে বহু ছেলে আছে, আমি চিনি, এরা হাফেজ, বাবা মায়েরা কষ্ট করে 5 বছর 6 বছর কষ্ট করে এরা হাফেজ বানাইছে। এখন প্যান্ট শার্ট পরে ঘুরে, চুলগুলো এত বড় বড় করে ঘুরে, তা আমলকারী হইল? অথচ এখানে ওই মনে করছে যে খালি হাফেজ বানালেই হবে। কি মনে করছে? অথচ কি বলছে এখানে? মান করা আল কোরআন ওয়া আমিলা, কোরআন পড়বে, কোরআনের উপর আমলকারী হতে হবে। 3.5 হাত বডির মধ্যেও তো কি থাকতে হবে? আমল থাকতে হবে। না মানে আপনার অন্তরে আছে, এটা হলেই চলবে? তাহলে তো ওই যে ভণ্ড কিছু নামধারী কিছু পীর আছে, যারা বলে কি গাউসে আজম, গাউসে বাগ, নামাজ রোজা সব মাপ, অন্তর ঠিক আছে কি না, এরকম আছে কি? কিছু বলে না, কয় নামাজ না পড়লে কি হবে, অন্তর কি আছে? ঠিক আছে। এখন আপনি যদি বলেন, হুজুর যাই করি না কেন আমার অন্তর কি আছে? ঠিক আছে, তাহলে ওদের মধ্যে আর আপনার মধ্যে বুঝের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তাহলে রসুল বললেন, মান করা আল কোরআন ওয়া আমিলা, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদের পিতা মাতাকে আল্লাহ তাআলা এমন আলোর
টুপি পরিধান করাবেন যেই আলো সূর্যের আলো থেকেও বেশি হবে। আহসানু মিন যাওইশ শামস, সূর্যের আলো থেকেও বেশি হবে। তাহলে এমন মুকুট, এমন টুপি পরার ইচ্ছা আছে আমাদের? কার কার আছে? সবার। তাহলে সন্তানদেরকে কি বানানো দরকার? হাফেজ আলেম বানানো দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর যাদের সন্তান নাই, আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, কাউকে হাফেজ বানান। জামিআ তিরমিজির 2905 নম্বর হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের হাফেজ হলো, কোরআন যেটাকে হালাল বলে, যেটাকে বৈধ বলে এই বৈধর উপর আমল করলো, কোরআন যেটাকে হারাম বলেছে এটাকে পরিত্যাগকারী। দেখেন এখানেও কি বলছে? হালাল হারাম বিবেচনা করে চলতে হবে, মানে আমলওয়ালা হতে হবে। ঠিক আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে ওই ব্যক্তিকে জান্নাত দিবেন। আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়ে দিবেন, ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। তার পরিবার আর তার আত্মীয় স্বজনদের মধ্য হতে এরকম 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার মতো একটা শক্তি আল্লাহ তাআলা তাকে দান করবেন, যেই শক্তির কারণে সে তার পরিবার, তার আত্মীয় স্বজনদের মধ্য হতে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। বুঝে আসছে? এই জন্য কোরআন পড়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কোরআন পড়বো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করব। তাহলে 1 নম্বর গেল কোরআনের উপর ঈমান আনা, 2 নম্বর গেল কোরআন শিখা, 3 নম্বর কোরআন শিখানো, 4 নম্বর কোরআন তেলাওয়াত করা, 5 নম্বর হলো এই কোরআন অনুযায়ী আমল করা, কোরআন অনুযায়ী আমল করা। সূরা আরাফের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে, যা কিছু অবতীর্ণ হয়েছে মানে পুরা কোরআন, পুরা কোরআন। এরপরে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা আদেশ করেছেন আর যা নিষেধ করেছেন, আদেশ করেছেন এগুলোকে ধরো, রাসূল যা নিষেধ করেছেন এগুলোকে পরিত্যাগ করো। এর অর্থ হলো পুরা হাদিস। কি বলেন? কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেমন কোরআন অবতীর্ণ হয়েছে, হাদিসও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য ওয়াহি কত প্রকার? 2 প্রকার। ওয়াহিয়া মাতলু, ওয়াহিয়া গায়রা মাতলু। ওয়াহিয়া মাতলু মানে হলো যা তেলাওয়াত করা হয় নামাজে, ওয়াহিয়া গায়রা মাতলু যা নামাজে কি করা হয় না, তেলাওয়াত করা হয় না। ওয়াহিয়া মাতলু মানে হলো কোরআন, ওয়াহিয়া গায়রা মাতলু মানে হলো হাদিস। সুতরাং কোরআনকেও মানতে হবে, হাদিসকেও মানতে হবে, এর উপর আমল করা। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর যা অবতীর্ণ হয়েছে, পুরা কোরআন অবতীর্ণ হয়েছে, এর উপর আমল করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া আর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। কাউকে গ্রহণ করা যাবে? ইহুদি খ্রিস্টানদেরকে গ্রহণ করা যাবে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, মনে রাখবেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, কারণ ইহুদি খ্রিস্টান বিধর্মীরা তারা পরস্পর বন্ধু, মুসলমানদের বন্ধু তারা হইতে পারে না। এরা যারা মনে করেন বুকার স্বর্গে বাস করছেন 2 দিনের জন্য, তাও না, বন্ধু বলতে কিছু নেই। এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার কোনো সুযোগ নাই। এরা আপনাদেরকে ন্যাংটা করে ছেড়ে দিবে, আমাকে ন্যাংটা করে ছেড়ে দিবে, বুঝছেন? এরা আপনার কাছ থেকে আমার কাছ থেকে নিতে নিতে সব নিয়ে নিবে, বুঝছেন? নিয়ে একবারে কি করবে? উলঙ্গ করে ছেড়ে দিবে, কিচ্ছু দিবে না। এরা কিছু দিবে না, এরা শুধুমাত্র আমাদের থেকে কি করবে? নিবে এবং আমাদের আদর্শচ্যুত করবে, যেন আমরাও তারা যেমন নাকি জাহান্নামে যাবে, আমরাও যেন কি যাই? জাহান্নামে যাই। তারা যেমন নাকি তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ধ্বংসে দ্বার প্রান্তে চলে গেছে, আমরাও যেন কি হয়ে যায়?
ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। যদি তারা ধ্বংস না হতো তাহলে তাদের মুরলরা আমাদের একেবারে 3 বছর থেকে 9 বছরের বাচ্চাদেরকে কিভাবে দর্শন করে বলেন আমাকে। আরো কষ্ট লাগছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের নেতা খেতা যারা আছে এটা নিয়ে কারো আলোচনা নাই। সবাই মনে করলেন নির্বাচন নিয়ে ব্যস্ত, অথচ এই বিষয় নিয়ে আলোচনা নেই। কেন আলোচনা নেই? কে রাগ করবে আর কে কি করবে এটা দরকার আছে? এ বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার না? অথচ আমাদের বাংলাদেশ থেকে কোনোভাবেই না সরকার কিছু করলো, না এই বিষয় নিয়ে কোনো ধিক্কার জানিয়েছে, না কিছুই নেই, কোনো প্রতিবাদ নেই। 2 দিন আপনি বলবেন যে 2 দিন পরে আর এটা থাকবে নাকি? গরম গরম যদি কোনো কিছু না হয় গিয়ে এটা নরম হইলে চলে, আর তো সবাই ভুলে যাবে। তাদের বিচার চাওয়া দরকার ছিল না? রাষ্ট্রীয়ভাবে আমাদের বাংলাদেশে যেই জায়গায় 92% মুসলমানের দেশ, এই জায়গায় তাদের একটা কি চাওয়া দরকার ছিল? বিচার চাওয়ার দরকার ছিল রাষ্ট্রীয়ভাবে। অথচ এগুলোর উপর কোনো চাপই নাই। অথচ কারা এর সাথে জড়িত? পৃথিবীর সব মুরলরা এর সাথে জড়িত, যাদেরকে আমরা কি বলি? মানবিক বলি। আমাদেরকে মানবতা শিক্ষা দেয় যারা, নারীর অধিকার শিক্ষা দেয়। আর আমাদের বাংলাদেশের যে নারীবাদীরা, এদের কথা কি বলবো? এদের মানে আমি মনে করি এরাও এইরকম কোনো কিছু বাংলাদেশে করে, এরাও কি এই ধরনের কিছু বাংলাদেশে করে। একটা কথা বলেছে? একটা কথা বলে নাই। কোনো নারীবাদীদের কোনো বক্তব্য শুনেছেন এই 1 সপ্তাহের মধ্যে? শুনবেন না। অথচ 3 বছর খালি কি ধর্ষণই করেছে, না তাদের গোশত পর্যন্ত খাইছে, কিন্তু এ নিয়ে আলোচনা নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এই জন্য খ্রিস্টান, ইহুদি, বিধর্মী এরা আমাদের কখনো বন্ধু নয়, এরা আমাদের বন্ধু হতে পারে না। এটা আল্লাহর বক্তব্য, এটা আমার আপনার বক্তব্য না। কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। সুতরাং আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যেই কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনের পূর্ণাঙ্গ কোরআনের উপর আমল করো। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রতিটা জায়গাতে এই কোরআনকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আমল মানে কি? সব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরা কেউ সামনে অগ্রসর হতে পারবো না। জামিআ তিরমিজির 2416 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50 عن عمره فيما أفناه। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেক সন্তানকে জিজ্ঞাসা করা হবে। কয়টা প্রশ্ন সম্পর্কে? 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ 1 পা সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আমি আল্লাহ তোমাদেরকে যেই জীবন দান করেছিলাম এই জীবন কিভাবে ব্যয় করেছো। 2 নম্বর, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমি আল্লাহ তোমাদেরকে যেই যৌবন দান করেছিলাম এই যৌবন কিভাবে ব্যয় করেছো। 3 নম্বর, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি কিভাবে সম্পদ উপার্জন করেছো, হালালভাবে উপার্জন করেছো না হারামভাবে উপার্জন করেছো। ভোটের জন্য টাকা খাওয়া এটা কি হালাল না হারাম? আবার বলেন, প্রত্যেক প্রার্থী থেকে টাকা নেওয়া এটা হালাল না হারাম? কয় টাকা নেয়? কথা বলেন। 500, 1000। এই টাকা দিয়ে আপনার কি হয়? কিছুই হয় না। আমাদের বাংলাদেশের কিছু লোভ আছে মানুষের মধ্যে। একটা হলো খিচুড়ি খাওয়ার লোভ, খিচুড়ি এটা ছাড়তে পারে না। 2 নাম্বার হলো মরা ব্যক্তির মানুষের খাবার খাওয়ার লোভ, এটা একটা লোভ, এটা ছাড়তে পারে না। বুঝছেন?
মানে একটা বাসায় বা বিভিন্ন জায়গায় ভালো খাবার আছে, এটা খায় না, কিন্তু মরার খাবারের যদি দাওয়াত পায় দৌড়। আবার যদি কেউ না খাওয়ায় তাহলে বলে বাপ মা তোদের জন্য বাবা এত কিছু রেখে গেল, তুই খাওয়ালি না। মানে কি একটা অবস্থা, ওরা খাইতেই হবে। এছাড়া মনে করলেন খাবার আর কি হয় না, পেটে যায় না, মানে ওটা না খাইলে হয়তো বা সে সুস্থ থাকতে পারবে না, অসুস্থ হয়ে পড়বে, এই জন্য ওটা খাইতেই হবে। এটা একটা লোক। দেখবেন ওয়াজ মাহফিলে মানুষ নেই, কিন্তু যেই ওয়াজ মাহফিলে মনে করলেন কিছু কি আছে, খিচুড়ির পুটলা আছে, একটা পর্যন্ত ওয়াজ হচ্ছে, সবাই বসে আছে। অথবা মানুষ নেই, একবার দেখবেন যে যখন পুটলা দিবে সব দৌড়। এটা কি সত্য না মিথ্যে বলেন? মানে এটা একটা রোগ, এটা একটা রোগ আমাদের বাঙালির, এটা একটা রোগ যে খালি পুটলা পাইলেই দৌড়। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক, মানে হালাল আর হারাম দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কিভাবে হালাল, তুমি কি হালালভাবে উপার্জন করেছো না হারামভাবে উপার্জন করেছো, এটার প্রশ্ন আছে কি নাই? আসবে। 4 নম্বর অফিমা আনফাকাহু, তোমার সম্পদ কোথায় ব্যয় করেছো, এটার প্রশ্ন আসবে কি না? আসবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো হালালভাবে উপার্জন করব, হারামভাবে উপার্জন করব না। কারা কারা টাকা নেবেন ভোটের জন্য হাত উঠান। কেউ নেবেন না? একবারে সঠিক, আল্লাহ আমাদেরকে কবুল করেন। নিয়েন না, হারাম, হারাম তো হারামই। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবার হারাম জায়গায় ব্যয় করাও যাবে না। আর 5 নম্বর প্রশ্ন অমাদা আমিলা ফিমা আলিমা, কোরআন এবং হাদিস কতটুকু শিখেছ, এর উপর কতটুকু আমল করেছ, এই প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে হবে। আমি আপনি কোরআন কতটুকু পড়লাম, কোরআন কতটুকু শিখলাম, কোরআন অনুযায়ী কতটুকু আমল করলাম, এই প্রশ্ন প্রত্যেককেই করা হবে। এখন আমাকে আপনাকে যখন জিজ্ঞাসা করবে তোমার ব্যক্তিগত জীবনে আমল করেছো, পারিবারিক জীবনে আমল করেছো, সামাজিক জীবনে আমল করেছো কিনা, রাষ্ট্রীয় জীবনে আমল করেছো কিনা, অর্থনৈতিক জীবনে আমল করেছো কিনা, রাজনৈতিক জীবনে তোমার এই কোরআন ছিল কিনা, কি উত্তর দিব, এটা আমাদেরকে এখন থেকে ভাবতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করে। কয় নম্বর গেল? 5। 6 নম্বর এই কোরআনের তাবলীগ করা, এই কোরআনকে প্রসার করা, এই কোরআন সব জায়গায় পৌঁছে দেওয়া। সূরাতুল মাইদার 66 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেই কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে এই কোরআনকে অন্যদের কাছে পৌঁছায়া দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এটা না করেন, কিছু আয়াত পৌঁছায় দিয়েছেন আর কিছু আয়াত পৌঁছান নাই, নিজের যেটা ভালো লাগছে সেটা পৌঁছায় দিয়েছেন, আর নিজের কাছে যেটা কি হয়েছে, অর্থাৎ নিজের পক্ষে যায় নাই, এটাই পৌঁছায় দেন নাই, আপনি আপনার রিসালতের যেই দায়িত্ব এই দায়িত্বই পালন করেন নাই। সুতরাং আমরা যারা আছি আমাদের কাছে কোরআন পুরাটা আছে না অর্ধেক আছে? পুরা থাকলে পুরাটাই পৌঁছায় দিতে হবে। প্রত্যেকটা বিষয়ে কথা বলতে হবে, প্রতিটি বিষয় কি বলতে হবে? কথা বলতে হবে, প্রতিটি বিষয় বলতে হবে। এটা কার খারাপ লাগলো আর কার ভালো লাগলো এটা দেখার বিষয় নয়। বুঝে আসছে? হ্যাঁ, কোরআনকে পৌঁছায় দিতে হবে, একটি আয়াত হলেও পৌঁছায় দিতে হবে। সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আমার কাছ থেকে একটি আয়াতও শিক্ষা অর্জন করো, আমার কাছ থেকে একটি আয়াতও জানতে পারো, এই একটি আয়াতও তোমরা অন্যদেরকে পৌঁছায়া দাও। প্রত্যেককে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমার আপনার। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল, আর বানি ইসরাঈলের রিওয়ায়াত যা আছে এগুলো তোমরা বর্ণনা করতে পারো, যদি মাসলা কেন্দ্রিক না হয়। ইসরাঈলি রিওয়ায়াত রয়েছে, ইসরাঈলি রিওয়ায়াত দ্বারা উদ্দেশ্য হলো আমাদের আগের, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পূর্বে
বিভিন্ন ঘটনা ঘটেছে কি ঘটে নাই? নবীদের সাথে ঘটনা ঘটছে। একটা হলো কোরআনে তো এগুলো বর্ণিত আছেই, বা হাদিসে যেগুলো বর্ণনা আছে এগুলো ছাড়া রসুল বলেন নাই, কিন্তু ওই সময় থেকে চলে আসছে পৃথিবীতে। এই বিষয়গুলো যদি উপদেশমূলক হয় তাহলে বর্ণনা করা যাবে। উপদেশমূলক হলে কি করা যাবে? বর্ণনা করা যাবে, কিন্তু মাসলাগত কোনো বিষয় বর্ণনা করা যাবে না। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এরপরে রসুল বললেন, যে ব্যক্তি আমার দিকে মিথ্যাকে সম্পৃক্ত করলো ওই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। আমাদের সমাজের মধ্যে এরকম বহু মানুষ আছে, একটা হলো যা মনে চাই তাই বলে, যা মনে চাই তাই বলে, যেটা যেমন মনে চাইলো তেমনটাই বলে দিল। এরকম আছে কি নাই? কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই। আবার কিছু মানুষ আছে কোরআন হাদিস সম্পর্কে কিছু জ্ঞান আছে, এরাও বলে, অপব্যাখ্যা করে। এরকম কিছু বক্তাও আছে কি নাই? আমরা বক্তাদের কি বলে এটা সমালোচনা না করলেও সাধারণ যদি জনগণ কিছু বলে এটার সমালোচনা করি কি করি না? আমার কথা হলো ভুল তো ভুল, আমি করলেও ভুল, আমার নেতা করলেও ভুল, আমার একেবারে সর্বোচ্চ নেতা করলেও ভুল। ভুলকে ভুল বলা, কালোকে কালো বলা, সাদাকে সাদা বলা, এটা হলো ইনসাফ। সাদাকে কালো বলা এটা ইনসাফ নয়। বাবার ভুল ধরিয়ে দেওয়া, ভাইয়ের ভুল ধরিয়ে দেওয়া এটা হলো ইনসাফ, আর ভুল না ধরিয়ে দেওয়া এটা হলো তার উপর জুলুম। এটা কি জুলুম? আমার ভুলকে ভুল ধরিয়ে দেওয়া এটা আমার উপর ইনসাফ, আমার ভুল না ধরিয়ে দেওয়া এটা আমার উপর জুলুম। কিন্তু আমাদের, আমি ওই যে আগে বলছি, শিরাই কি আছে? দলান্দতা আছে। এই জন্য এক দলের লোক আরেক দলের ভুল ভালো দেখতে পায়, খুব দেখে, কিন্তু নিজের দলের ভুল কেউ দেখতে পায় না। আমি এই জন্যই তো বলছি, যতদিন পর্যন্ত এই দেশে শান্তি আসবে না, তো লেখে রাখেন আপনারা, যেই দলে আসুক আসবে না, কারণ দলান্দতা আমাদের ভিতরে বেশি। যেই আসুক না কেন, আমি কারোর কথা বলতেছি না, সবার কথা আমি বলতেছি, বাস্তবতা এটা। কারণ আমার এই জীবনে যতটুকু দেখছি, যত মানুষের সাথে চলাফেরা করেছি, এখান থেকে আমার অভিজ্ঞতাই বলতেছি, আমাদের ভিতরে দলান্দতা এতটাই বেশি, নিজের ভুল কেউ দেখে না, অন্যের ভুল সবাই দেখে। এটা যতদিন পর্যন্ত ঠিক হবে না, লাভ নেই। এই জন্য আমি আগেও এই কথাগুলো বলতাম, এখনও বলতেছি। কেউ যদি মনে করেন যে না এখন না, আমি এটা আরও 4 বছর 5 বছর আগে থেকেই বলি, আমার ইউটিউবে এগুলো আলোচনা আছে, দেখতে পারেন। অনেকে বলে যে না এখন বলে, না আমি এখন বলি না, এটা আগেও বলেছি, কারণ আমার রেকর্ড আছে, তো প্রত্যেকটা বিষয় কথা বলছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, এই দুনিয়াতে কি হবে জানি না, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া, আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া, এটা হলো আমার মূল উদ্দেশ্য। এই জন্য কে আপনি আমাকে ভালো মনে করেন, বা আপনাদেরকেও একই কথা বলছি, কে কি মনে করলো এটা না দেখে আল্লাহকে খুশি করে যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। কারণ দুনিয়াতে সবাইকে আপনি খুশি করতে পারবেন না, এটা স্বাভাবিক। পারবেন বলেন? কেউ কাউকে খুশি করতে পারবেন না, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য দলান্দতা হওয়া যাবে না, দলান্দতা হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল বলেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার দিকে মিথ্যাকে সম্পৃক্ত করলো ওই ব্যক্তি তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। এই জন্য কোরআন এবং হাদিসের কথা বলতে অবশ্যই যাচাই বাছাই করে কথা বলতে হবে। এটা একবারে নেতা উপরে যারা আছেন তারাও বলবেন, যারা আমরা আছি তারাও বলবেন, কোনো ভুল কথা বলা যাবে না। যে কোনো কারো সম্পর্কে, আল্লাহ রসুলের স্ত্রীদের সম্পর্কে, রসুলের যুদ্ধনীতি সম্পর্কে কেউ কিছু বলতে গেলে অবশ্যই কি করবেন? যাচাই বাছাই করে কথা বলবেন। এটা ইমামদের উচিত, এটা বক্তাদের উচিত, এটা আপনাদের সাধারণের উচিত, যারা আপনারা রাজনীতি করেন প্রত্যেকের উচিত। ভুল বলবেন, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আর ভুল বললে ক্ষমা চাইতে কি অসুবিধা? আমরা ক্ষমাও চাই না, এটা সমস্যা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভুলকে ভুল বলা, ভুলকে সংশোধন করে চলার তৌফিক দান করেন। ভুলকে সংশোধন করে চলার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, শোনেন। কালকের আগের গতকাল শুনেছিলাম। এখানে সুনানে ইবনে মাজার 4036 নম্বর একটা হাদিস।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, সায়াতি আলান নাস সানাওয়াতুন খাদ্দাআত। আল্লাহ রসুল বলেন, অতি সত্বর তোমাদের কাছে এমন একটা যুগ আসবে যেই যুগটা হলো প্রতারণার যুগ। কিসের যুগ? প্রতারণার যুগ আসবে, ধোঁকাবাজির যুগ আসবে। ভালো করে মনে রাখেন, কি যুগ? প্রতারণা এবং ধোঁকাবাজির যুগ আসবে। এখানে কি মনে করা হবে দেখেন, ইউসাদ্দাকু ফীহাল কাযিব, মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে। মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে। ওয়ায়ুকাযযাবু ফীহাস সাদিক, সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে। ওয়ায়ুতামানু ফীহাল কাহিন, খায়েন, খিয়ানতকারীকে আমানতদার মনে করা হবে। ওয়ায়ুখাওয়ানু ফীহাল আমিন, আমানতদারকে খিয়ানতকারী মনে করা হবে। ওয়ায়ানতিকু ফীহার রুয়াইবিজা, আর রুয়াইবিজারা বক্তব্য দিবে। ইলামা হিয়া রুয়াইবিজাতু, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিজা কে? আল্লাহ রসুল বলেন, আর রাজুলু তাফিহু ফি আমরিল আম্মাতি, মূর্খরা এই যে বিষয়ে সে জানে না, এই বিষয়ে সে বক্তব্য দিবে। এই যুগ আসছে কিনা? আমি সেদিন বলছি, এটা আমাদের এই যুগের জন্য আল্লাহ রসুল বলে গেছে। সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করি, মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করি, আমানতদারকে খেয়ানতকারী মনে করি, খেয়ানতকারীকে আমানতদার মনে করি। আর যে যে বিষয়ে জানে না এই বিষয়ে বক্তব্য দেয়, চিন্তা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 7 নম্বর বিষয় হলো, এই কোরআন অনুযায়ী আমাদেরকে ফাইসালা, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফীহা হুদান ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমা ইসতুহফিযু মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাওরাতকে অবতীর্ণ করলাম। এই তাওরাতের মধ্যে হেদায়েত রয়েছে, এই তাওরাতের মধ্যে নূর রয়েছে। কি আছে? হেদায়েত মানে গাইডলাইন। এই তাওরাতের মধ্যে নূর রয়েছে। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু, ওই সময়ের নবীরা এই তাওরাত অনুযায়ী তারা ইহুদিদেরকে পথ নির্দেশ করতেন। ওই সময় ইহুদিদেরকে নবীরা এসে কি করতেন? পথ নির্দেশ করতেন। কিসের মাধ্যমে? তাওরাতের মাধ্যমে। এরপরে ওয়া রব্বানিয়ুন, আল্লাহওয়ালা যারা ছিলেন তারাও তাওরাত অনুযায়ী তাদেরকে দিক নির্দেশনা করতেন। ওয়াল আহবার, যারা আলেম ছিলেন, তাওরাতের যারা আলেম ছিলেন তারাও তাওরাত অনুযায়ী তাদেরকে দিক নির্দেশনা দিতেন। বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, কেননা এটা তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব ছিল, তোমরা এটাকে সংরক্ষণ করবা এবং তোমরা এর সাক্ষ্য প্রদান করবা। এরপরে আল্লাহ বলেন, ফালা তাখশাউন নাস ওয়াখশাউন, তোমরা মানুষদেরকে ভয় করবা না। কাকে ভয় করা যাবে না? কোরআনের আয়াত বলতে, অর্থাৎ আল্লাহর বিধান বলতে, শরিয়া বলতে কাউকে ভয় করা যাবে না। শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করবা। কাকে? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এই কোরআনকে, এই আয়াতকে, এই শরিয়াকে, ইসলামকে, এই বিধানকে, এই দ্বীনকে শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে, কিছু সিটের বিনিময়ে বিক্রি করবা না। কিসের বিনিময়ে? কথা বল। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, সামানান কলিলা মানে কি? কিছু অর্থের বিনিময়ে, কিছু পদের বিনিময়ে, কিছু সিটের বিনিময়ে কি করা যাবে না? আল্লাহর আয়াতকে, শরিয়াকে, বিধানকে, ইসলামকে কি করা যাবে না? বিক্রি করা যাবে না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইনকে অস্বীকার করে এরা হলো কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই জন্য আল্লাহর আইন, কোরআনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে বারবার এর আগেও বলেছি, একটা হলো নামাজ না পড়া, আর একটা হলো নামাজকে অস্বীকার করা। আপনি নামাজ পড়েন নাই, আপনি নামাজ পড়েন নাই, আপনি কাফের হবেন না। কিন্তু নামাজকে অস্বীকার যদি করেন তাহলে কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। আপনারা আল্লাহর আইন মানতে পারছেন না, একটা কথা। আর আল্লাহর আইনের বিরোধিতা করা আরেকটা কথা। আল্লাহর আইনের বিরোধিতা করলে কাফের, এটা 100% লিখে রাখেন। কোরআনের একটি আয়াতের যদি কেউ বিরোধিতা করে সে কাফের হয়ে যাবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ কেউ করতে পারবেন? কোনো সন্দেহ করার সুযোগ নাই। হ্যাঁ, মানতে পারেন না, এটা আপনার বিষয়।
আল্লাহ তাআলার সাথে আপনার কি হবে, ফাইসালা হবে। কিন্তু যদি অস্বীকার করেন, বিরোধিতা করেন, তাহলে কাফের হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুনানে ইবনে মাজার 4019 নম্বর একটা হাদিস, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اقبل علينا رسول الله صلى الله عليه وسلم يا معشر المهاجرين। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হয়ে আসলেন, এসে বললেন, এই মুহাজিরগণ শোনো, খামসুন ইযা তুরিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, তোমরা 5টি পরীক্ষার সম্মুখীন হবা। আমি আশা করি, আমি আল্লাহর কাছে দোয়াও করছি, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে এই 5টা পরীক্ষার সম্মুখীন না করে। কয়টা? 5টা। 1 নম্বর, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। যখন তোমাদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা, তাহলে তখন তোমাদের উপর মহামারী অর্থাৎ বিভিন্ন রোগ বালা চলে আসবে। ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাসাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাসাউ, এমন রোগ তোমাদের সমাজের ভিতরে, তোমাদের দেশের ভিতরে ঢুকে যাবে, যেটা আগে কখনো দেখা দেয় নাই। আগে কখনো পৃথিবীতে এরকম রোগ বালা ছিল না। 2 নম্বর, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া সুলতান ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। 2 নম্বর, তোমাদের ব্যবসায়ী যারা থাকবে, ব্যবসায়ী বুঝেন, আমাদের যত সমস্যা ব্যবসায়ীদের, ব্যবসায়ীরা ওজনে কম দিবে, ওজনে কম দেওয়ার কারণে দুর্ভিক্ষ দেখা দিবে। 1 নম্বর কি? দুর্ভিক্ষ দেখা দিবে। 2 নম্বর, অশিদ্দাতিল মাউনাতি, বড় বড় বিপদ আপদ আসবে। 3 নম্বর, ওয়াজাউস সুলতানি আলাইহিম, আর তোমাদের উপর জালেম শাসক নিয়োজিত হবে। 3 নম্বর পরীক্ষা, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইমতারু। যাকাত তারা দিবে না, এই যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলার আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। রাসূল বলেন, ওয়ালাউলাল বাহাইম লাম ইমতারু, যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে বৃষ্টি আল্লাহ তাআলা একেবারেই বন্ধ করে দিতেন। কারণ চতুষ্পদ জন্তুর কি কোনো গুনাহ আছে? যত উল্টাপাল্টা কারা করে? আমরা করি। এই জন্য তাদের কারণে আজকে আমরা বৃষ্টি পাই। কাদের কারণে? চতুষ্পদ জন্তুর কারণে। 4 নম্বর, ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাখুযু বা'দা মা ফি আইদিহিম। আল্লাহর রাসূল বলেন, তারা, এই আমার উম্মতেরা আল্লাহ তাআলার ওয়াদাকে ভঙ্গ করবে, রাসূলের ওয়াদাকে ভঙ্গ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বিজাতীয় শক্তিকে আমাদের উপর চাপিয়ে দিবে। আমাদের উপর হয়তো কি আছে? ভারত আছে, না হলে আমেরিকা আছে, এই দুটার মধ্যে যে কোনো একটা আছে। এর বাইরে আমরা কি যাইতে পারি না। এটা সত্য না মিথ্যা? সত্য। এই জন্যই তো বললাম, আছে কোনো না কোনো একটা শক্তি আছে, বিজাতীয় শক্তি। আপনি কি বলেন, আমেরিকা কি বিজাতীয় শক্তি না ইসলামী শক্তি? বলেন, জোরে বলেন না। লন্ডন বিজাতীয় শক্তি, ভারত বিজাতীয় শক্তি। আমাদের মুসলমানদের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। খালি বিজাতীয়দের শক্তিতে আমরা চলি। কেউ ভারত, কেউ আমেরিকা, কেউ উমুক, সেও তুমুক, গেলে খবর আছে। আর এটা লেগে রাখেন, এদের মাধ্যমে কখন আপনি কি করতে পারবেন না, শান্তি আনতে পারবেন না। কারণ যাদের মুরলরা আমাদের 9 বছর থেকে 3 থেকে 9 বছরের বাচ্চাদেরকে ধর্ষণ করতে পারে, এদের কাছ থেকে আপনি আবার কিসের শান্তি চান? এটা তো মাথায় থাকা দরকার সবার। এতটুকু মাথায় না থাকলে তো হবে না। নিজেও ধ্বংস হবেন, সবাইকে নিয়ে ধ্বংস হবেন। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বিজাতীয় শক্তিকে আমাদের উপর চাপিয়ে দিবেন। আর তারা এসে কি করবে জানেন? আমাদের সম্পদগুলো নিয়ে যাবে। যেমন 16 বছর নিয়েছে, হ্যাঁ, আবার আমাদের কাছ থেকে তারা, আমেরিকান যদি আসে, তারাও আমাদের থেকে মনে করলেন এই যে সিরাদ্বীপ কি আছে, আরে সেন্ট মার্টিন আছে না, এটাও নিয়ে চলে যাবে। এরা তো এমনিই চাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, এরাও নিয়েছে। মানে খালি নিবে, দিবে না কিছু।
এটা বাস্তবতা। অনেকে কষ্ট পাচ্ছেন, কষ্ট পেলে লাভ নাই, কথা তো বলতে হবে নাকি, বাস্তবতা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এই জন্য আমি ওয়ালিউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ একেবারে স্পষ্ট আধিপত্যবাদ এর বিরোধী আমি। এটা চাই বলেন আপনি ভারতীয় বলেন আর আমেরিকান বলেন, যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে আমি। এটা আপনার ভালো লাগলেও বিরোধী, আপনার খারাপ লাগলেও আমি কি বিরোধী। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আর 5 নম্বর কথা হলো ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ। যখন দেশের নেতৃত্ব স্থানে যারা থাকবে, এরা যখন কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, আল্লাহর আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিবেন। কি করবেন? পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিবেন। এটা লেখা রাখেন। আমি এই হাদিসগুলোর উপর ভিত্তি করে বলে দিচ্ছি, এদেশে যতদিন পর্যন্ত কোরআনের আইন চালু হবে না, শরিয়া আইন চালু হবে না, ততদিন পর্যন্ত এদেশে বিশৃঙ্খলা বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হবে না। লেখা রাখেন আপনারা সবাই। যদি আমাকে আপনারা বুঝাইতে পারেন, যদি আপনারা কোরআন হাদিস দিয়ে বুঝান, আপনি আমাকে বুঝান, আমি আরো 5 বছর না 10 বছর বলো না 20 বছর না আরো 100 বছর পর্যন্ত এদেশে যদি কোরআনের আইন চালু না হয়, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি যে কখনো এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না, ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না। কোরআন ছাড়া, ইসলাম ছাড়া কখনো ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এটা লেখা রাখেন আপনারা। এই জন্য আমি বলবো, কাউকে ভয় না করে শরিয়ার কথা বলেন, কাউকে না ভয় করে ইসলামের আইনের কথা বলেন, আল্লাহর আইন চান, সৎ লোকের শাসন চান, এটা স্পষ্ট করে বলেন। যারা নেতৃত্বে আছেন তারা স্পষ্ট করে বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, কারো সাহায্য দরকার নাই। পৃথিবীর কোনো পরাশক্তির সাহায্যের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, একমাত্র আমল আর আল্লাহর সাহায্যের মাধ্যমে পৃথিবীতে ইনসাফ আর ন্যায়পরায়ণ প্রতিষ্ঠিত হয়েছিল, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। এই জন্য কাউকে ভয় না করে আল্লাহকে ভয় করেন, আল্লাহর উপর ভরসা রেখে ইনশাআল্লাহ চলেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর 8 নম্বর আমাদের কথা হলো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই কোরআনকে ঔষধ হিসাবে গ্রহণ করব ইনশাআল্লাহ। কি হিসাবে? ঔষধ হিসাবে গ্রহণ করব, ঔষধ হিসাবে গ্রহণ করব। আপনাদের যখন কেউ অসুস্থ হবে, সন্তানেরা সূরা ফাতিহা পড়ে কি করেন? পানিতে ফু দিয়ে খাওয়াইয়া দেন। হুজুরদের কাছে আনা দরকার নাই। হ্যাঁ, এরপরেও যদি আনেন কোনো সমস্যা না, কিন্তু চিকিৎসা হলো কি আগে কোথায়? বাড়িতে মা বাবা করবেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে পড়ে সকাল সন্ধ্যায় 3 বার করে পড়ে পড়ে ফু দেন, ঘুমানোর সময় ফু দেন। ইনশাআল্লাহ আমাদের আপনার সন্তান ভালো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনকেই আমাদেরকে ধারণ করার তৌফিক দান করেন। কেউ কষ্ট পায় না, আল্লাহর হস্তে কোরআন আমাকে বলতে বলেছে তাই বললাম। কে বলছে? কোরআন বলেছে। রসুলের হাদিস আমাকে বলতে বলে তাই বললাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। 12 তারিখ চিন্তা ভাবনা করে কি করবেন? ভোট দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমাদের এলাকায় একটা ছেলে, মামুন নামে একটা ছেলে থাকতো, খুবই অসুস্থ। গত 1.5 মাস থেকে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। কত?